চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো, আর এটা হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে 8 অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষাতে এবার আসবে, ঠিক আছে, দ্বিতীয় সাময়িকে। তো চলো আমরা পঞ্চম অধ্যায় থেকে 8 অধ্যায় তোমাদের কিভাবে কি প্রশ্ন আসবে সাজেশনে দেখাই, ঠিক আছে। আর আরেকটা বড় কথা হচ্ছে রিডিংটা বেশি করে পড়বা। রিডিং থেকে কিন্তু অনেক টিক চিহ্ন তোমরা এবং সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থান কমন পেয়ে যাবা, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে। তোমরা যদি রিডিংটা পড়ো তাহলে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। এই দেখো টিক চিহ্ন কেমনে আসে একটা দেখাই তোমাদের, মানে কয়েকটা রিডিং থেকে দেখাবো যে কেমনে রিডিং থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো তারপরে তোমরা নিজেরাই করে নিতে পারবা। দেখো এখানে বলেছে বিদ্যুৎ চমকানোর ঘটনার সাথে আলোর ঝলকানি দেখা যায়। তো তোমাদের প্রশ্নে আসতেই পারে যে বিদ্যুৎ চমকানোর সাথে ড্যাশ ঝলকানি দেখা যায়। যদি শূন্য স্থানে আসে তাহলে উত্তর হবে আলোর। আর যদি প্রশ্নে আসে যে বিদ্যুৎ চমকানোর সাথে কি দেখা যায়, তাহলে উত্তরে কি লিখবা, বিদ্যুৎ চমকানোর সাথে আলোর ঝলকানি দেখা যায়। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসবে, বা টিক চিহ্ন বা শূন্য স্থান যে কোনো আকারে চলে আসবে। এইরকম ভাবে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। আমি তোমাদের বুঝাই দিলাম আর কি। তারপর দেখো আরেকটা আছে, বৃষ্টিপাত হলে আশেপাশে ড্যাশ শীতল হয়ে যায়। কি, পরিবেশ শীতল হয়ে যায়। উত্তর হবে কি, পরিবেশ। তো রিডিং থেকে কিন্তু এরকম ভাবে তোমাদের অনেক সুন্দর সুন্দর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আসে। দেখো এখানে আছে তাপ শক্তি। এখানে কি লিখে দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, তাপ শক্তি কি বা তাপ শক্তি কাকে বলে। এই রিংটা পড়লে আনসার পেয়ে যাবে। তারপর আলোক শক্তি কি বা আলোক শক্তি কেমন, এই রিংটা পড়লে আনসার পেয়ে যাবা, ঠিক আছে। এইগুলো বেশি বেশি করে পড়বে, এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাওয়া। তারপর যে বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, ঠিক আছে। এই যে দেখো এখানে আছে শব্দ হলো এক ধরনের শক্তি। তোমাদের প্রশ্ন আসতে পারে শব্দ ড্যাশ ধরনের শক্তি, কি হবে, এক ধরনের শক্তি, এটা হবে উত্তর। দেখো একটা আছে বস্তুর কম্পনের ফলে শব্দ তৈরি হয়, ঠিক আছে। এই দেখো একটা প্রশ্ন আছে কিসের কম্পনের ফলে শব্দ তৈরি হয়। উত্তর হবে বস্তুর। তো তোমরা রিডিং না পড়লে কি এগুলো জানতে পারবা, পারবা না। এই জন্য রিডিং গুলো বেশি করে পড়বা। এখান থেকে অনেক প্রশ্ন, টিক চিহ্ন, শূন্যস্থান কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই দেখো আর একটা যে আমরা খাবার খেলে কি ড্যাশ পাই, কি পাই, শক্তি পাই। এই যে খাদ্য রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। তো খাদ্য কি হিসেবে জমা থাকে, রাসায়নিক শক্তি, ঠিক আছে। তো তোমরা রিডিংগুলো পড়লে পেয়ে যাবে। যে নিচে ওই দেখো এখানে আর একটা প্রশ্ন আছে। তো এরকম রিডিং থেকে অনেক প্রশ্ন আসা। তারপরে দেখো গতি শক্তি কি বা এর ফলে কি হয়, এটা কি, এই রিডিং বললে অ্যান্সার পেয়ে যাবা। তো আমি তোমাদের একবার বুঝাই দিয়েছি রিডিং থেকে কেমনি প্রশ্ন আসে। তো আশা করি বুঝে গেছো। আমি আর এখন রিডিং থেকে বুঝাবো না, এখন আমি বই থেকে দেখাবো কি কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর রিডিংটা বেশি বেশি করে পড়বো। আমি আবারও বলে দিচ্ছি, দেখো এখানে শক্তির উৎস। তো শক্তির উৎস কি বা শক্তির উৎস কি কি, এই রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তো তোমরা বেশি বেশি করে রিডিং পড়বা, দেখবে 100% তোমরা অনেক কিছু কমন পেয়ে গেছো, ঠিক আছে। রিডিং থেকে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। দেখো এখানে অনেক রিডিং আছে, এগুলো বেশি বেশি করে পড়বা। এই যে রিডিং, এগুলো বেশি বেশি করে পড়বা। এই দেখো এখানে অনেক রিডিং আছে, এগুলো বেশি বেশি করে পড়বা। দেখবে এর মধ্যে থেকে অনেক অর্ধেকই তোমরা কমন পেয়ে গেছো। আর এখান থেকে টিক চিহ্ন আছে মাত্র 4টা। তো এই 4টার মধ্যে থেকে কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, 2 নাম্বার আর 3 নাম্বার, ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট। আর 4টা যেহেতু আছে 4টা ধরে করারই চেষ্টা করবা। আর রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে আমি একবার দেখাই দিছি, বারবার প্রত্যেক অধ্যায় থেকে রিডিং থেকে দেখাবো না, একবার দেখাই দিছি। তোমরা তো বুঝে গেছো কেমন রিডিং থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই অনুযায়ী তোমরা প্রত্যেক অধ্যায়ের 5 থেকে 8 অধ্যায়, এই অধ্যায়ের ভিতরে, এই 4টা অধ্যায়ের ভিতরে প্রত্যেকটা রিডিং ভালো ভালো করে পড়বা। যেটা প্রশ্ন মতন আছে সেটা কলম দিয়ে এরকম দাগ দিয়ে নিবা, যাতে পরীক্ষার সময় ওটা পড়ে যেতে পারো। এখান থেকে 1 নাম্বার আর 2 নাম্বার বেশি ইম্পর্টেন্ট। আর এই যে ডান বাম মিলকরণ, এটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে এক ক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, তবে চাইলে খ নাম্বার করতে পারো। যদি দুইটা দুইটা করে আসে তো তোমরা দুইটা করে করারই চেষ্টা করবা, তবে এই ক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখো গতি ও বল। তো গতি ও বল কি বা গতি ও বলের কাজ কি, এই রিডিংটা বললে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। এই রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা। তোমরা বেশি বেশি করে রিডিং পড়বা। এই স্কোর করে নিচে চলে যায়। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, ওটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা দুইটা চ্যানেলের ভিতরে যে কোনো একটা আগে ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে। এখানে দেখো টিক চিহ্ন আছে 3টা, তার ভিতরে 3টা করারই চেষ্টা করবা, তবে খ আর গ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে ক আর খ নাম্বার বেশি ইম্পর্টেন্ট। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ক খ ইম্পর্টেন্ট বেশি, এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে
এই যে খ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, তবে ক নাম্বারটাও করার চেষ্টা করবে। এখন চলে এসেছি 7 অধ্যায় প্রাকৃতিক সম্পদ। তো দেখো এখানে প্রাকৃতিক সম্পদ কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ কি, তো রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবে প্রাকৃতিক সম্পদ কি। তো রিডিং থেকে অনেক প্রশ্ন তোমাদের চলে আসবে, আমি আবারও বলে দিই, কারণ রিডিংগুলো বেশি বেশি না পড়লে কিন্তু তোমরা প্রশ্ন কমন ফেলাতে পারবা না। এই দেখো এখানে আছে পানি সম্পদ কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, পানি সম্পদ কি, রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবে পানি সম্পদ কি। এই যে ভূমি সম্পদ, ঠিক আছে, ভূমি সম্পদ কি, দেখো খেলার মাঠ, রাস্তা, এগুলো হচ্ছে ভূমি সম্পদ। তারপরে ফসলের মাঠ, এগুলো কি ভূমি সম্পদ। তারপরে দেখো এই যে খনিজ সম্পদ, তো খনিজ সম্পদ কি, এই যে এইগুলো, এগুলো হচ্ছে আমাদের কি, যে গ্যাস, পেট্রোল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি খনিজ সম্পদ। মাটির গভীর থেকে দেখো, মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ, যেমন তেল, খনিজ তেল, কয়লা, ধাতু, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, মার্বেল ইত্যাদি পাওয়া যায়। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদ, ঠিক আছে। তাহলে কি খনিজ সম্পদ কি, যদি পরীক্ষা আসে তাহলে কি লিখে দিবা, যে এইগুলো লিখে দিবা, এই কয়টা। তারপর দেখো এখানে আছে প্রাকৃতিক সম্পদ কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, যে প্রাকৃতিক সম্পদ কি, তো প্রাকৃতিক সম্পদ কি, যে সূর্যের আলো, বায়ু প্রবাহ ও পানি প্রবাহ, বিদ্যুৎ উৎপাদন, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। আর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি, যে সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী, এগুলো কি প্রাকৃতিক সম্পদ। যে গ্যাস, কয়লা, কঠিন শিলা, হ্যাঁ, এই যে বালু, এগুলো কি আমাদের প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে। তোমরা এগুলো পরীক্ষাতে লিখে দিবা, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতন। রিডিং থেকে অনেক কিছু তোমরা কমন পেয়ে যাবা। এই যে রিডিং গুলো বেশি বেশি করে পড়বা, ঠিক আছে। এই যে এই রিডিং গুলো বেশি বেশি করে পড়বা। তারপর দেখো এখানে আছে শব্দ দূষণ, এখানে আছে এখানে আছে দূষণ। তো দূষণ কি, এই যে দূষণ কাকে বলে, এই রিডিংটা এইটা হচ্ছে দূষণ কাকে বলে, ঠিক আছে। তারপরে বায়ু দূষণ, বায়ু দূষণ কিভাবে হয়, এই যেটা করলে বায়ু দূষণ হয়, তাহলে এটা পড়বা। যদি পানি দূষণ সম্পর্কে আসে তাহলে এটা লিখে দিবা, যে পানি দূষণ কেমনে হয়, যে বজ্র পদার্থ দিয়ে নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, সাগরের পানি দূষিত হয়, এতে অন্যান্য মাছ সহ জলজ জীবের বসবাস, পরিবেশ নষ্ট হয়, ঠিক আছে। আর ভূমি দূষণ কিভাবে হয়, এই যে এইভাবে হয়, মাটি দূষিত করে ভূমি দূষণের ফলে গাছপালা, প্রাণীদের দেহ, জীবন বিপন্ন হয়, ঠিক আছে। তো তোমরা এগুলো কিন্তু পরীক্ষায় লিখে দিয়ে আসবা। আর পরীক্ষায় আসতেই পারে যে এই যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কারণ ব্যাখ্যা করো, তাহলে কি লিখবা, এই যে এই কারণগুলো লিখে দিয়ে আসবা, এইভাবে আমরা সংরক্ষণ করতে পারি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে যে শূন্য স্থান, এটা হচ্ছে এই ক, খ, ঘ আর উম নাম্বার ইম্পর্টেন্ট। আর এখানে যে ডান বামটা আছে এটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, 100%। আর এখানে যে শুদ্ধ অশুদ্ধ আছে এটাও 100% ইম্পর্টেন্ট, কারণ এখানে একটাই আছে তাই এটা 100% ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত প্রশ্ন ক, খ, ঘ নাম্বার আর হচ্ছে গ নাম্বার, এই চারটা ইম্পর্টেন্ট। আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে খ নাম্বার, ক নাম্বার আর হচ্ছে গ নাম্বার, এই তিনটা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন চলে এসেছি 8 অধ্যায় মহাবিশ্ব। মহাবিশ্ব কি বা মহাবিশ্ব কাকে বলে, এই যে এটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। এই দেখো আমি দেখাই, এই যে সমস্ত গ্রহ, সৌরজগৎ, নক্ষত্র, ছায়াপথ নিয়ে গঠিত মহাবিশ্ব। তো পরীক্ষা যদি আসে মহাবিশ্ব কি একটা প্রশ্ন, তার উত্তর কি লিখবা, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা মহাবিশ্ব, ঠিক আছে। তারপর দেখো পরীক্ষায় আসতে পারে যে সৌরজগৎ কি, তো সৌরজগৎ কি যদি আসে কি লিখে দিবা, এই যে সূর্য এবং তার পরিবারের সদস্য মিলে তৈরি হয় সৌরজগৎ। তো পরীক্ষায় আসতে পারে যে সৌরজগতে কি কি আছে বা সৌরজগতে কি কি থাকে, উত্তর কি লিখবা, এই যে সৌরজগতে এই যে সূর্য, গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য মহাকাশীয় পদার্থ, এগুলোকে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, হ্যাঁ। তো তোমরা এইটা লিখবা না, ঠিক আছে, আমি তোমাদের বলে দিই যে যদি আসে যে সৌরজগতে কি কি থাকে, তাহলে তোমরা কি লিখবা, এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনস ও নেপু নেপচুন, এগুলো কি, এগুলো হচ্ছে সৌরজগতে থাকে। তো এগুলো তোমরা লিখে দিয়ে আসবা, ঠিক আছে।
তো রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আসে, বইয়ের থেকে তো দেয়ই, এবং বইয়ের বাইরের থেকে যেগুলো দেয় তোমরা ভাবো যে বাইরের থেকে এসেছে, আসলে বাইরের থেকে কিছুই আসে নাই, সব রিডিং থেকে দিয়ে দেয়। রিডিং থেকে কেমনে আসে আমি কিন্তু তোমাদের রিডিং থেকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখো, মাত্র 88 দিনে একটি সূর্যের চারপাশে একবার ঘুরে আসে। তো তোমাদের প্রশ্নে আসতেই পারে যে সূর্যের চারপাশ ঘুরে আসতে কতদিন সময় লাগে? উত্তর হবে কি 88 দিনের, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে সৌরজগতের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো। যদি প্রশ্নে আসে তাহলে তোমরা এই যে এখান থেকে কিছু 2-3 লাইন লিখে দিবে, দেখবে ব্যাখ্যা হয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো এখানে আর একটা প্রশ্ন আছে, যে বৃহস্পতি, এখানে বলেছে যে দেখো 95টি উপগ্রহ আছে। তো কিসের 95টি উপগ্রহ আছে? এই যে বৃহস্পতির কি 95টি উপগ্রহ আছে। তারপরে শনি, এই যে শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তো পরীক্ষায় আসতে পারে যে শনি সৌরজগতের কততম গ্রহ? উত্তর কি হবে? যে দ্বিতীয়। কারণ রিডিং না পড়লে তোমরা এটা জানতে, রিডিং থেকে, এটা কিন্তু গাইডেও নাই, বইতেও নাই, কিন্তু এটা রিডিং এ আছে। তাহলে কি এটা যদি পরীক্ষায় আসে তোমরা কি ভাববা, যেটা বাইরের থেকে দিছে? না, এটা কিন্তু রিডিং থেকে দিছে। তো রিডিং থেকে এমনি প্রশ্ন আসে। তারপর দেখো যে এর 146টি উপগ্রহ আছে। কার 146টি উপগ্রহ আছে? শনির। তার উত্তর কি হবে? যে শনির 146টি উপগ্রহ আছে, এটা হবে উত্তর, ঠিক আছে। তো রিডিং থেকে এমনি প্রশ্ন আসে, রিডিংগুলো ভালো করে পড়বা। তারপর দেখো এখানে আছে ইউরেনাস, হ্যাঁ, এই দেখো এর গ্রহের 28টি উপগ্রহ রয়েছে। তো আসতে পারে যে ইউরেনাসের কয়টি উপগ্রহ রয়েছে? উত্তর হবে কি 28টি। তারপর নেপচুনের কয়টি উপগ্রহ রয়েছে? 16টি। তো রিডিংগুলো ভালো করে পড়বা, এখান থেকে 100% পরীক্ষায় কমন চলে আসবে। রিডিং এর মধ্যে আরো অনেক কিছু আছে, সবগুলো তো এরকম দেখানো সম্ভব না, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এরকম বেশি বেশি করে পড়বা, ঠিক আছে। এর মধ্যে অনেক প্রশ্ন আসে, এখন সবগুলো তো খুঁজে খুঁজে বলে দেওয়া সম্ভব না, অনেক টাইম যাবে। তো তোমরা রিডিং থেকে আমি তোমাদের শিখাই দিচ্ছি কেমন প্রশ্ন আসে, ওরকম ভাবে পড়ে পরীক্ষায় কমন ফেলাই দিবা। তো এই যে দেখো এখানে এই রিডিংটা পড়লে এখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবা, ঠিক আছে। এই রিডিংটা পড়বা। দেখো এখানে আর একটা আছে যে ধূমকেতু, ঠিক আছে। এই দেখো পৃথিবী থেকে আবার এই ধূমকেতু দেখা যাবে 2061 সালে। তো তোমাদের পরীক্ষা আসতে পারে ধূমকেতু আবার কবে দেখা যাবে, তোমরা উত্তরে কি লিখবা? যে 2061 সালে দেখা যাবে। তবে দেখো এই যে এটি প্রতি বছর 76 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে ধূমকেতু কত বছরে সূর্যকে প্রদক্ষিণ করে? উত্তর কি হবে? 76। তো যেহেতু এটা রিডিং না পড়লে তোমরা উত্তর কখনোই পাবে না। তো যদি রিডিং থেকে আমরা প্রশ্ন আসে আমি বারবার দেখিয়ে দিয়েছি, এরকম ভাবে কমপ্লিট করে নিবা। এই দেখো এর মধ্যে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। তো আমি দেখালাম না, তোমরা এগুলো খুঁজে পড়ে নিও। এই দেখো এখানে টিক চিহ্ন আছে মাত্র 3টি, এখান থেকে 3টি ধরেই কমপ্লিট করবা। আর এখান থেকে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটা বেশি ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ক, খ আর গ নাম্বার ইম্পর্টেন্ট। আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে ক নাম্বার আর খ নাম্বার, এই দুটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আর নাই এখানে, আর পরবর্তীতে আছে 9 অধ্যায়। 9 অধ্যায় আমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।